আমাকে রক্তাক্ত করেছে পুলিশ। বেলগাছিয়া থেকে অ্যাম্বুলেন্সে বিধানসভায় আনা হয় শুভেন্দু অধিকারীকে। ব্যান্ডেজ বাঁধা হলো বিরোধী দলনেতার হাতে। ঘটনার সূত্রপাত 19 মার্চ। ধস নামে হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে। সেই ধস এখন ভয়াবহ আকার নিয়েছে। ফেটে যায় শিবপুর ও উত্তর হাওড়া কেন্দ্রের জল সরবরাহের মূল পাইপলাইন। ফলে বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় জল সরবরাহ। পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ সোমবার সকালে বেলগাছিয়ায় ধস বিপর্যস্ত এলাকায় যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী 3 দিনের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দেন তিনি। এরপর দুপুরে যান শুভেন্দু, সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, শুভেন্দুকে মাঝপথে আটকায় পুলিশ, এমনকি শারীরিকভাবেও নাকি হেনস্থা করা হয়। শুভেন্দু বলেন, গোলাম মোর্তাজা করেছে, আর প্রবীণ ত্রিপাঠী, রাজীব কুমার লন্ডনে থাকা মদ ব্যবসায়ীর সঙ্গে উড়ে যাওয়া ওদের মা মমতাকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে রক্তাক্ত করেছে। জানান, আমরা কাল থেকে ত্রাণ শিবির চালাচ্ছি। প্রত্যেক বাড়িতে যতক্ষণ না পর্যন্ত জলের সরবরাহ না হওয়া পর্যন্ত 20 লিটার করে পানীয় জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা ও ত্রিপল দিয়েছি। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পাল্টা দাবি, দেশের একটা আইন কানুন আছে, নির্দিষ্ট একটা সীমা আছে। পুলিশ যখন তাকে আটকালো তখন সেখানে মস্তানি করে নিজে হাত পা ছটকাতে গিয়ে নিজের হাতটা কোথাও লেগেছে। এবার পুলিশের দোষ দিচ্ছে। নাটক ছাড়া আর কিছুই নয়। মানুষকে প্ররোচনা দিতে হবে, যে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করতে হবে। এটাই শুভেন্দু অধিকারীর কাজ।